আজকে তৈরি করে দেখাচ্ছি সস্তায় খাস্তা নাস্তা, আর কতটা ক্রিস্পি চলুন একটা ভেঙে দেখাচ্ছি। এতটা ক্রিস্পি, এতটা সুন্দর মুচমুচে, মাত্র 2টা ডিম দিয়ে কিন্তু এই নাস্তাটা তৈরি করে দিয়েছি খুবই কম খরচে। এত সুন্দর একটা নাস্তা, পেট ভরে খেতে পারবেন, একদম প্লেট ভর্তি হয়ে গেছে কিন্তু অল্প খরচেই। প্রথমে এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি। 1.5 কাপ ময়দার সাথে সামান্য একটু লবণ আর 3 টেবিল চামচ তেল দিয়ে খুব ভালোভাবে ময়ান করে নিতে হবে। এটা যদি খুব ভালোভাবে ময়ান না করো তাহলে কিন্তু এই সস্তার নাস্তাটা কিন্তু একদম ক্রিস্পি হবে না। খুব ভালোভাবে ময়দা আর তেল লবণ একবারে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে তারপর আমি পানি দিয়ে শক্তমক্ত একটা ডো করে নিচ্ছি। এই ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না, নরম হলে কিন্তু আবার বেলতে পারবে না। এমনি একটু 10-15 মিনিট রেস্টে রাখবো আমি। 15 মিনিট রেস্টে রাখলে কিন্তু এমনি ময়দাটা একটু নরম হয়ে যাবে। এই জন্য খুব নরম না করে শক্তমক্ত একটা ডো করে নিতে হবে। এই তো আমার ময়দা খুব সুন্দর করে মসৃণ করে মাখিয়ে নিয়েছি আমি। এবার দেখো সামান্য একটু তেল দিয়ে এটা ঢেকে রেখে দেবো আধ ঘন্টার জন্য। এবার দেখো এই নাস্তাটাকে আরও বেশি ক্রিস্পি করার জন্য এখানে আমি 2 টেবিল চামচ ডালডার সাথে 1 টেবিল চামচ তেল দিয়ে মাইক্রোওভেনে একটু গলে নিয়েছি। তারপর কর্নফ্লাওয়ার মিশাচ্ছি এখানে। কর্নফ্লাওয়ারটা মিশিয়ে ঘন করে মিশিয়ে এই খাস্তাটা রেডি করে নিতে হবে। এই তো হয়ে গেছে, সরিয়ে রাখছি। এবার দেখো সমোসার মধ্যে দেওয়ার জন্য একটা ফিলার করে নিচ্ছি। এখানে সামান্য একটু তেলের সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, হাফ কাপ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে, খুব বেশি ব্রাউন করার দরকার নেই। হালকা ব্রাউন হলে এখানে দেখো এই যে একটা ডিম দিয়ে দিচ্ছি। একটা ডিম দিয়ে দিচ্ছি, একটা ডিম দিয়ে আমি করছি, তোমরা চাইলে 2টা ডিম দিতে পারো। ডিমটাকে এখন ঝুরি করে নিতে হবে, খুব সুন্দর করে ঝুরি করে নিচ্ছি। ঝুরি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মাখিয়ে এখানে গাজর আর আলু একটু হালকা লবণ আর হলুদ দিয়ে ভাপিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে এই মানে ইটা করে নিতে হবে, ফিলারটা করে নিতে হবে। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এ তো হয়ে গেছে আমার, হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ফিলারটা নামিয়ে রেখে এবার দেখো এই যে আধ ঘন্টা হয়ে গেছে আমার, একদম সফট হয়ে গেছে। দেখো এই যে একদম সফট হয়ে গেছে। শক্ত করে মাখিয়ে রেখে দিলেও কিন্তু সফট হয়ে যাবে। এখন আমি 6টা এখানে লেচি কেটে নেব। 1.5 কাপ ময়দা দিয়ে এখানে 6টা বানাবো। 6টা বানালে কিন্তু বেশ বড় বড় হবে। আর যে খাস্তাটা আমি বানালাম ওখানে ডালডা দিয়েছি, সয়াবিন তেল দিয়েছি আর কর্নফ্লাওয়ার দিয়েছি। ওটা মানে ওই খাস্তাটা ব্যবহার করলে একদম বড় ফুলকো ফুলকো হবে, একদম ঝুরঝুরে হবে। তোমার এই নাস্তাটা এত বেশি ক্রিস্পি হবে। চাইলে তোমরা এখানে শুধু সয়াবিন তেল আর ময়দা দিয়েও করতে পারো। দেখো যে আমি যেভাবে করছি এভাবে মানে করে নেবে আর কি। প্রথমে মানে কোনো পাটে যেন এই খাস্তাটা দেওয়া মানে না হয়, বাদ না পড়ে যায়। প্রত্যেকটা লেয়ারে লেয়ারে কিন্তু তোমার এই খাস্তাটা দিয়ে দিতে হবে, তাহলে খুব বেশি লেয়ারযুক্ত আর ক্রিস্পি হবে। দেখো ওই যে প্রত্যেকটা তোমার পাটে পাটে কিন্তু এভাবে দিয়ে তারপর রেস্টে রাখছি আবার 10 মিনিটের জন্য। সবগুলো এভাবে করে দেখো এই যে এখন বেলে নিচ্ছি। সমান করে বেলে নিতে হবে, আর একটু এবড়ো থেবড়ে হলেও কোনো সমস্যা নেই, আমি চাকু দিয়ে কেটে নেব। এবড়ো থেবড়ো হলে দেখতে কিন্তু ভালো লাগবে না তাছাড়া। দেখো সমান করে 2টা পার্ট করে নিলাম। 2টা পার্ট করে আবার এই যে সাইড যে এবড়ো থেবড়ো অংশ আছে এটা একটু চাকু দিয়ে একটু সাইজ করে নিচ্ছি আর কি, সমান করে নিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে। আর তোমার এই ক্রিসপিগুলো একদম মানে সুন্দর লেয়ারটা বোঝা যাবে আর কি সাইডটা কেটে নিলে। এবড়ো থেবড়ো অংশটা কেটে একদম সমান করে নিচ্ছি, যেভাবে দেখাচ্ছে এভাবে তোমরা করে নেবে। এই তো, আর এই যে একটা আটা বানিয়ে নিয়েছি। এখানে 2 টেবিল চামচ ময়দা দিয়ে সামান্য একটু পানি দিয়ে একটু নরম টাইপের করে একটা আটা করে নিয়েছি। আটা লাগিয়ে নিতে হবে যেন খুলে না যায়, খুলে ফিলারটা বের হয়ে না যায়। আটাটা লাগিয়ে এবার দেখো যে ফিলার মাঝখানে একদম মাঝখানে দিয়ে দিলাম। যেভাবে আমি করছি তোমরা দেখে দেখে কিন্তু এভাবে করে নেবে। এই খাবারটা এত বেশি ক্রিস্পি আর এত বেশি মজা হয়। এই মানে বিকাল টাইমে যদি তুমি এই খাস্তা নাস্তাটা বানিয়ে দাও, সবাই দেখে একদম খুশি হয়ে যাবে, মন ভরে খেয়ে নেবে, সবাই প্রশংসা করবে। আর মেহমান আসলে যদি সামনে দাও, তোমার কাছে তো রেসিপি জানতে চাবে, খাবে, আবার নিয়েও যাবে, এতটাই মজা। সস্তায় কিন্তু কত সুন্দর নাস্তা বানাতে পারছো। এই যে সবগুলো এভাবে আমি বানিয়ে এবার দেখো এই যে ভেজে নিচ্ছি। তেলটা বেশি গরম করা যাবে না, দেখো একদম ঠান্ডা তেলে দিয়েছিলাম আমি। ঠান্ডা তেলে দিয়ে মানে মাঝারি সাইজের আঁচ দিয়ে তারপরে যে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া আছে ভাজবে না, তাহলে ভিতরে কিন্তু ক্রিস্পি হবে না, উপরে তাড়াতাড়ি লাল হয়ে যাবে, খেতে ভালো লাগবে না।
মাঝারি টাইপের চুলার আগুনের আঁচ রেখে তারপরে যে ভেজে নিতে হবে, উল্টিয়ে পাল্টিয়ে একটুখানি পরপরে কিন্তু এভাবে উল্টে দিতে হবে। দেখো খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। এখন এই সুন্দরী খাস্তা নাস্তাগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। দেখো লুকটা দেখো কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর আর এত বেশি ক্রিস্পি হয়েছে। দেখো দেখতে কতটা সুন্দর আর খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। কতটা ক্রিস্পি হয়েছে ভেঙে দেখাচ্ছে একটা, দেখো এই যে একদম মুচমুচে কুড়মুড়ে, একদম মুখে দিলে মিলিয়ে যাবে, এতটাই মজা। খেয়ে সবাই প্রশংসায় পঞ্চমুখ করে দেবে তোমাকে। আর যাকে খাওয়াবে সেই রেসিপিটা জানতে চাবে আর রোজ রোজ বায়না করবে বানিয়ে দেওয়ার জন্য।